আসসালামু আলাইকুম দর্শক। আজ আপনাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করতে এসেছি। আমার ইউটিউব চ্যানেলে প্রচারিত হলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং আমার সাথেই থাকবেন আশা করি। আমি কয়েকটা বিষয়ে আজকে দৃষ্টিপাত করব। আমাদের তুমুল দমে ভোটারদের কাছে যাচ্ছে প্রার্থীরা বিভিন্ন জায়গায়। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলে আর মাত্র 2 সপ্তাহ বাকি নির্বাচনের দিন হতে। আমরা 2 সপ্তাহ দূরে আছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জ্বালাময়ী বক্তৃতা দিয়ে বিভিন্ন দলের প্রধানরা এবং প্রার্থীরা জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। ২৪ পরবর্তী সময় জনগণ অনেকটাই সচেতন। তবে বাংলাদেশের আমজনতা, বিশেষ করে গ্রামের জনতা কতটুকু সচেতন সে ব্যাপারে একটু সন্দেহ থেকেই যায়। কেননা এবার শুধু সংসদ প্রার্থী নির্বাচনই না, সাথে হ্যাঁ এবং না ভোট মানে গণভোট আছে। তাই সরকারকে প্রথমেই খেয়াল দেওয়া উচিত হ্যাঁ ভোটের ক্যাম্পেইন সম্পর্কে। যদিও এর মধ্যে বিভিন্ন আমরা সাংবাদিকদের বক্তব্য শুনি নেটের মধ্যে, তাতে দেখা যায় বেশিরভাগ লোকই বলে যে সরকার কোনো পক্ষ নিতে পারে না। হ্যাঁ ভোটের জন্য সরকার প্রথম ক্যাম্পেইন শুরু করেছিল, এখনও করছে, কিন্তু চারদিক থেকে চাপের ভাষাতে মনে হচ্ছে সরকার কিছুটা তাদের ডিফেন্সিভ জায়গায় চলে গিয়েছে। কিন্তু আসলে না, এই সরকারটি কোত্থেকে এসেছে এটা বুঝতে হবে। সরকারটি হলো গণ অভ্যুত্থানের ফসল। তো সেখানে সরকার অবশ্যই হ্যাঁ এবং না এর পক্ষে না থাকলে একটি জিনিস কিন্তু সরকার করতে পারে, জনগণের কল্যাণ হবে কোথায় সে ব্যাপারে অবশ্যই সরকার পক্ষ নিতে পারে। সেই দিক থেকে জনগণের ভালো হবে আমরা চাচ্ছি। রাষ্ট্রের যে সমস্ত সংগঠনগুলো আছে সেগুলোকে, কাঠামোগুলোকে পরিবর্তন করার জন্য, জনকল্যাণমুখী করার জন্য। কেননা বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের প্রত্যেকটি সংগঠনকে ভেঙে দিয়েছিল এবং সেখানে তাদের চাটুকার এবং তোষামোদকারীদেরকে বসিয়েছিল। ২৪ পরবর্তী সময়, গণঅভ্যুত্থান পরবর্তী সময়, যেটা অবশ্যই শোভনীয় নয়। সেজন্য অবশ্যই সরকারকে, আমার মতামত হলো যে সরকারকে অবশ্যই গণভোটের হ্যাঁর পক্ষে জনগণকে সচেতন করার উদ্যোগ চালিয়ে যেতে হবে। যাই হোক, আরেকটি বিষয় আপনাদের সাথে বলি। জুলাই যুদ্ধে প্রার্থীদের নিরাপত্তা বিধান করা একান্ত দরকার। কেননা শহীদ ওসমান হাদি তফসিল ঘোষণার প্রায় সাথে সাথেই হত্যাকাণ্ডের শিকার হয়ে আজ পরপারে চলে গেছেন আল্লাহর কাছে। কিন্তু এখনও যে সমস্ত জুলাই যোদ্ধারা প্রার্থী হয়েছেন তাদের অনেকের সাথেই মাঠ পর্যায়ে ক্যাম্পেইন করার সময় বিতণ্ড হচ্ছে। এই যে আজকেই আবুজুর গিফারি কলেজে, হাবিবুল্লাহ বাহার কলেজে, ওখানে নাসিরুদ্দিন পাটোয়ারির উপর আক্রমণ হয়েছে। এখন কথা হলো, নাসিরুদ্দিন পাটোয়ারি যদি কোনো কিছু নিয়ে আলোচনা করে এবং সেখানে যদি তার প্রতি কারো প্রার্থীরা তাদের নিজেদের মতাদর্শ জনগণকে সচেতন করার জন্য বলবেন, তাদের ভোট চাইবেন, এতে তো কোনো অসুবিধা নেই। কোনো প্রার্থী যদি কোনো প্রার্থীর বিষয়ে ব্যাপারে কোনো অভিযোগ উত্থাপন করে এবং সেই অভিযোগ যদি তার না থাকে, তাহলে বিপরীত দিক থেকে ওই প্রার্থী বা প্রার্থীর যারা সাপোর্টার তারা কেন রাগ করবে? এই ব্যাপারটি প্রার্থী এবং প্রার্থীর সাপোর্টারদের সচেতন থাকার জন্য আমার মনে হয় প্রয়োজনীয়তা রয়েছে। কেননা তা না হলে তো হট্টগোল হবে, আর নির্বাচনকালীন হট্টগোল হলে সেটার জন্য কারোর জন্য শোভনীয় হবে না। তার চেয়ে হলো আপনারা যে যার বক্তব্য সুন্দরভাবে পেশ করেন, আমরা যারা সাধারণ জনতা আছি আমরা সিদ্ধান্ত নেব, আমাদের যাকে খুশি তাকে ভোট দেব। তবে হ্যাঁ, রাষ্ট্রের কাঠামোকে, বর্তমান যে এক্সিস্টিং কাঠামো সেটাকে পরিবর্তন করতেই হবে। সেজন্য আমাদের সকলেরই উচিত হ্যাঁ ভোটে দেওয়া। আমরা হ্যাঁ ভোট দেব সবাই ইনশাআল্লাহ। ওদিকে পঞ্চগড়ে সাজিস আলম অভিযোগ করেছেন যে ওখানে ব্যানার ফেস্টুন লাগাতে গিয়ে বিভিন্ন দলের অনেকেই নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন। সে ব্যাপারে নির্বাচন কমিশনের অবশ্যই সচেষ্ট হওয়া উচিত, দৃষ্টি দেওয়া উচিত, যাতে ওরকমটি না হয়। সে যত বড় দলই হোক, যত শক্তিশালী দলই হোক না কেন, বিধি ভঙ্গ করলে তাকে অবশ্যই শোকজ করা উচিত এবং আইন অনুযায়ী যা হওয়া দরকার তা নিশ্চিত করা উচিত বলে মনে করছি। তো দর্শক, ইনশাল্লাহ আমরা সমস্ত প্রার্থীর জন্য দোয়া করব, তারা যেন সুন্দরভাবে নিজেদের কথা আমাদের কাছে প্রচার করেন। সরকার তার জায়গা থেকে সকল প্রার্থীর জন্য নিরাপত্তা ব্যবস্থা করবেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন সকলের জন্য। আর মাঠ পর্যায়ে
কেউ যেন কারোর সাথে বাকবিতণ্ডায় লিপ্ত না হতে পারে, কোনো ঝামেলা না হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। আর আমরা যারা সাধারণ জনতা আছি তারা বুঝে শুনে নিজেদের ভোট নিজেরা যাকে খুশি তাকে দেব। অবশ্যই নির্ভীক, নির্লোভ, চাঁদাবাজ নয়, দেশপ্রেমিক এবং যারা সত্যিকার আইন প্রণয়ন করতে যাবে, আমাদেরকে শাসন করতে যাবে না। কেননা আইন প্রণেতাদের কাজ, সংসদ সদস্যদের কাজ শুধুমাত্র আইন প্রণয়ন করা। তাদের কাজ পুলিশিং না, তাদের কাজ সেক্রেটারিদের মতো এক্সিকিউটিং না। এটা মনে রাখতে হবে। তাই আমরা যে যার যার সীমার মধ্যে থেকেই কাজ করব, সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। সবার প্রতি শুভকামনা, সুন্দর বাংলাদেশের প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।